এক সাহাবী এসে কান্নাকাটি করছেন। রাসূল বলে, তোমার মনটা খারাপ কেন একটু বলো তো। খেয়াল করে শুনবেন। রাসূল বলতেছে, তোমার মন খারাপ কেন বলো। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হয়েছে দেখেন, আমার প্রতিবেশী সেও মুসলমান, আমিও মুসলমান। তো প্রতিবেশীর একটা খেজুর গাছ, এটা কাত হয়ে আমার জমিনের মধ্যে চলে আসছে। আছে না এরকম, একজনের জায়গার গাছ আর একজন জায়গায় যায় কিনা। তো বলি, ইয়া রাসূলুল্লাহ, তো প্রতিবেশীর গাছ আমার জায়গায় চলে আসছে, আমি কি আমার সন্তানেরা ওখান থেকে খেজুর পড়ে, খেজুর পাকলে তো পড়বে, তো আমার ছোট ছোট বাচ্চারা, আমি তো অদ্যহারে অনাহারে না খেয়ে থাকি, আমার ছোট বাচ্চারা যখনই খেজুর পড়ে দৌড় দিয়ে খেজুর নিয়ে খেয়ে ফেলে, তারা তো বোঝে না, তারা অনুমতি না নিয়ে খেয়ে ফেলে। ঘটনা হয়েছে বিগত একদিনে, আমার ছোট সন্তানটা ওখান থেকে একটা খেজুর উঠিয়ে গালে দিয়েছে। ওই মুসলমান দেখে এসে আমার ছেলের ঘাড়টা শক্ত করে ধরে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে তার খেজুরটা টান দিয়ে বের করে ফেলে, তুই কার খেজুর খাস। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কষ্ট পিতামাতা কখনো সহ্য করতে পারে না। যদিও বাংলাদেশে কিছু চিত্র ভিন্ন, পরকিয়া করে সন্তানকে মেরে ফেলে, কিন্তু যারা প্রকৃত আদর্শবান পিতামাতা হয় এরা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে পারে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা খুরমা খেলে সন্তানদের উপরে নির্যাতন করে, সন্তানদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখে, সামান্য খেজুর খাওয়ার দায়। রাসূল, আমার এমন সমর্থ নাই আমি আমার সন্তানদেরকে খেজুর কিনে খাওয়াব। রাসূল, আপনি একটু সাহাবীকে ডাক দিয়ে নিষেধ করে দেন। রাসূল সাহাবীকে ডাক দিলেন। এই সাহাবীটা ছিল মুনাফিক মাত্রা সাহাবী। কি মুনাফিক মানে তাল মিলাতে হয়, এই জন্য তাল মিলায়। আমাদের সমাজে আছে নাকি নাই? মন্দিরে গিয়ে বলে তোমাদের সাথে, মসজিদে এসে বলে কোনো অসুবিধা নেই, মসজিদে দেবো, আছে না এরকম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিলেন, দিয়ে বলতেছে, ভাই তুমি নাকি খেজুর গাছ নিয়ে কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর পড়ে, আমার সন্তানেরা এই খেজুর খুব পছন্দ করে, এই জন্য আমি ওদেরকে খেতে দেই না। রাসূল বলতেছে, তোমাকে আমি একটা অফার দেই। বলে, কি অফার? বলে, ওই গাছটা তুমি ওই তোমার মুমিন ভাইকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে একটা গাছ দেব। সুবহানাল্লাহ বলার দরকার নেই, সুবহানাল্লাহ বললে গুনাহ হয়, তাহলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, একটা গাছ দাও, আমি জান্নাতে তোমাকে একটা গাছ দিব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে যা চান না কেন সব দিতে রাজি, কিন্তু ওই খেজুর গাছটা দিব না, বিচারমানি তাল গাছ। ইয়া রাসূলুল্লাহ, আর যা বলেন দিবানি, কিন্তু ওই গাছটা দেব না, ওটা আমার সন্তানেরা খুব পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল আবু দাহদা। আবু বলেন, আবু দারদা না দাহদা, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। নামটা বলালাম এই কারণে যে আবু দারদা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু দাহদা শোনেননি। পরে দুইটার মধ্যে মুসাব্বা হবে, হ্যাঁ, দুইটার মধ্যে জড়িয়ে যাবে। আবু হযরত আবু দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা খারাপ করবেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন। ও রাসূল, আল্লাহ আপনাকে বলেছে উহুদ পাহাড় স্বর্ণের বানিয়ে দেবে, আপনি নেন নাই, আপনি সামান্য একটা গাছের জন্য মন খারাপ কেন করছেন? দেখেন রাসূলের অনুসরণ কেমন ছিল। রাসূল বলে, দাহদা গো, তুমি তাকে বুঝিয়ে খেজুর গাছটা ওকে পাওয়ার ব্যবস্থা করে দাও। হযরত আবু দাহদা ওই মুনাফিককে বোঝায়, ও বন্ধু, তোমার গাছটা তুমি দিয়ে দাও, তোমার খেজুর গাছটা দিয়ে দাও না। বলে, এই নবীর সঙ্গে ফয়সালা হয়ে গেছে, গাছ দেবো না, তুমি আবার আসছো কেন? বলে, ভাই দাও না। বলে, ঠিক আছে দিতে পারি, বিনিময় দিতে হবে। কি বিনিময়? রাসূল তো তোমাকে সব থেকে দামি বিনিময় দিতে চেয়েছে, জান্নাতে একটা খেজুর গাছ দিতে চেয়েছে, এর থেকে দামি বিনিময় কি হতে পারে? ও এর আগে আবু দাহদা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে রাজি করাতে পারি ওই গাছটা কি আমাকে দিবে? সুবহানাল্লাহ। আবু দাহদা বলে, বলো তুমি কি বিনিময় চাও? বলো, আবু দাহদা, এই মুহূর্তে আমি জানি তোমার স্থাবর কোনো সম্পত্তি নাই, একটা মাত্র খেজুর বাগান আছে, যেই খেজুর বাগানের মধ্যে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ। ওই 600 খেজুর গাছের প্রত্যেকটা গাছে খেজুর পেকেছে। আমি জানি তোমার স্ত্রী, তোমার সন্তানেরা সেখান থেকে খেজুর পাড়ছে। তুমি রাসূলুল্লাহর কথা শোনার জন্য রাসূলের কাছে আসছো, তুমি গিয়ে আবার খেজুর পাড়াবা। ও দাহদা রে, যদি তুমি ওই 600টা গাছ আমাকে দিয়ে দিতে পারো,
গাছ আমি তোমাকে দিয়ে দিব। আমি হলো বলতাম, এ দাঁড়া, জুতো খুলি, দাঁড়া দাঁড়া, ঠিক কিনা বলে? বলে একটা গাছের জন্য আমার 600 পাকা খেজুর গাছ তোকে দিব। আবু দাহদার মনে রসুল আমাকে বলেছেন জান্নাতে একটা গাছ দিবেন, হায় রে, আমি যদি 600 গাছের বিনিময়ে জান্নাতের একটা গাছ ক্রয় করতে পারি তো আমার দাম কত হয়ে যাবে। হযরত আবু দাহদা দৌড় দিলেন, বলে যাও তোমাকে দিয়ে দিলাম। আবু দাহদা দৌড় দিয়ে খেজুর বাগানের কাছে গিয়ে বলে, আবু দাদা তার স্ত্রীকে ডাক দেয়, সন্তানদেরকে ডাক দেয়, বলে খেজুর গাছে আর হাত দিবা না। বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছে আর হাত দিবা না, খেজুর গাছ বিক্রি হয়ে গিয়েছে, বাগান বিক্রি হয়ে গিয়েছে। বলে ও আবু দাদা রে, এই পাকা 600 খেজুরওয়ালা গাছ তুমি কিভাবে বিক্রি করলা, কেন বিক্রি করলা, কিসের বিনিময়ে বিক্রি করলা? বলে আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে 600 গাছ বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু দাদার সন্তানেরা, ইয়া আবানা রবিআল বাই, ও আমার আব্বা জান, শ্রেষ্ঠ ব্যবসা আপনি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানেরা বলে, আব্বা আপনি শ্রেষ্ঠ ব্যবসা করেছেন, এর থেকে দামি বিক্রি আর হতে পারে না, এর থেকে দামি জিনিস আমাদের জন্য আর হতে পারে না। আব্বা জান আপনি সুন্দর একটা ব্যবসা করেছেন। সন্তানেরা মিছিল করা শুরু করে দিয়েছে। রসুলের ইত্তেবা অনুসরণ কত ছিল। রসুল বলছে, দাদারে তুমি তাকে একটু মানাও না, যদি তুমি তাকে একটু কথাটা শোনাতে পারো তো যাও, জান্নাতে যে গাছটা তাকে দিতে চেয়েছি তোমাকে দিয়ে দিবে। আবু দাহদা একটা গাছের জন্য তার 600টি পাকা খেজুরওয়ালা গাছ দিয়ে দিলেন। 600 খেজুর গাছ আধা কাঠা জমিতে তো হবে না, মনে হয় লাগানো যাবে না। কত জমির প্রয়োজন 600 খেজুর গাছ লাগানো? দিয়ে দিলেন, মাজরা ধরে, বাগান ধরে দিয়ে দিলেন। এমন ইত্তেবা তারা রসুলের। আর আমরাও রসুলের ইত্তেবা করি। ওরে আল্লাহ, ঈদে মিলাদুন নবীতে রবিউল আউয়াল পালন করার জন্য পাগল হয়ে যায়।